আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতে চান? মিষ্টি কুমড়া চাষ করে কি অতি দ্রুত ফলন পেতে চান? তাহলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে এভাবে চুলায় ফুটিয়ে নিয়েছি। এটি ফোটানো হয়ে গেলে আর একটি পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে একটি স্টিলের পাত্র নিয়েছি। আপনারা একটি স্টিলের পাত্র নেবেন। প্লাস্টিকের পাত্র নিলে এটা গলে যাবে, যেহেতু এটা গরম পানি। এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজের খোসা। আমি এখানে 2 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি। পেঁয়াজের খোসাতে রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফারের মতন উপাদান। এটি দিয়ে কিছুক্ষণ এভাবে গলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে চা পাতা। আমি এখানে 4 চামচ চা পাতা দিয়েছি। চা পাতা দিয়ে আবার এটি কিছুক্ষণ সময় ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে নিয়ে নিতে হবে ডিমের খোসা। আমি এখানে ডিমের খোসা রোদ্রে শুকিয়ে এভাবে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। এটি আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন অথবা এভাবে হাত দিয়েও গুঁড়া করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটি দিয়ে এভাবে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে হবে। ডিমের খোসাতে আছে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফ্লোরিন, ক্রোমিয়াম, মনিবডেমেন। এই দ্রবণটি বেশ কিছুদিন সংরক্ষণ করার জন্য এতে দিতে হবে লেবু। আমি এখানে একটি লেবু নিয়েছি। একটি তুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনারা যে কোনো একটি লেবু নিয়ে নিতে পারেন। এখানে হাফ লিটার দ্রবণের জন্য এখানে 2 ফালি লেবু নিয়ে নিতে হবে। এই দ্রবণে এভাবে চিবিয়ে দিতে হবে। চিবিয়ে দিয়ে এটিকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন দ্রবণের সাথে মিশে যায়। এটি কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে 3 দিনের জন্য। 3 দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। পরিষ্কার পাত্র নিয়ে আরেকটি চাকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। এটি ছাঁকা হয়ে গেলে বাকি যে উপাদানটি আছে এটি আমরা অন্য কাজে লাগাবো। এখানে আরও হাফ লিটার পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেলে এটি একটি স্প্রে বোতলে এভাবে ঢেলে দিতে হবে। এটি ডালা হয়ে গেলে এভাবে মুখ আটকিয়ে নিতে হবে। মুখ আটকানো হয়ে গেলে এটি আপনারা মিষ্টি কুমড়া গাছের পাতা এভাবে স্প্রে করে দিতে হবে। স্প্রে করা 15 দিন পর দেখুন আমার মিষ্টি কুমড়া গাছে কি সুন্দর ফুল আসতে শুরু করেছে। বাকি যে উপাদানগুলি ছিল এটি আপনারা ফেলে দেবেন না। এটি ফেলে না দিয়ে এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। গাছে দেওয়ার আগে অবশ্যই গাছের মাটি এভাবে আলগা করে নিতে হবে। আলগা করে নেওয়া হয়ে গেলে এভাবে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।